ডাকসু ও হল সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। ছাত্র সংগঠনের প্যানেলগুলোর বাইরেও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ শতাধিক স্বতন্ত্র প্রার্থী। ডাকসুর ইতিহাসে দলীয় প্যানেলের আধিপত্য থাকলেও এবার একাধিক স্বতন্ত্র প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। প্রার্থীদের যোগ্যতা দেখে তাদের জয়ী করবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসু নির্বাচনের ইতিহাসে এবার অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। এবার প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ এর মধ্যে স্বতন্ত্রই ২৩৮ জন। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদেই লড়ছেন তারা। অনলাইন অফলাইন সর্বত্র চলছে এসব প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ইংরেজি বিভাগের শামীম হোসেন। একাডেমিক রিফর্মের রাজনীতি করতে চাওয়া এই প্রার্থী জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি হতেই এ পদে লড়ছেন তিনি। একক ব্যক্তি হিসেবে আমি এটা বুঝাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর আসলে ভিপি হওয়ার যোগ্যতা রয়েছে। তারা যদি সার্ভ করতে চায়, তো আমি দাঁড়িয়েছি, আমার মনে হয়েছে না আমি তাদের জন্য কিছু করি। তো আমি যেহেতু এতদিন অ্যাক্টিভিজম করেছি, পড়ালেখার জায়গা থেকে আমার মনে হয়েছে না আমার আসলে দাঁড়ানো উচিত। ফলে আমি যে নর্মাল সিস্টেম সেটাতে দাঁড়িয়েছি, কারণ আপনি একজন ছাত্র, আপনার পেছনে এত ম্যান আপনি কোথা থেকে পাবেন? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চিত এই প্যানেলের এক্সাজারেশন দেখে বা তাদের যে শক্তি দেখে ভোট দিবেন না, তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে আলোচনায় থাকা আশিকুর রহমান জিম এবার এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী। দলীয় পরিচিতিকে পেছনে ফেলে নতুন করে ক্যাম্পাসের জন্য কাজ করতে চান তিনি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র যে মাধ্যম সেটা হচ্ছে ডাকসু। তো অনেক দিন পর আমরা একটা জমজমাট একটা ডাকসু দেখতে পাচ্ছি। স্মরণকালে সবথেকে বেশি প্রার্থী নিয়ে এই ডাকসু নির্বাচন হচ্ছে। সেই ডাকসু নির্বাচনের প্রশাসনের দিক থেকে আমরা সবসময় বলে আসছি, প্রশাসন আসলে বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন প্যানেলকে এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হাসিবুল ইসলাম প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন এজিএস পদে। বলছেন, রাজনৈতিক দলগুলোর প্যানেলগুলো পাচ্ছে বাড়তি সুবিধা। যে দলীয় আস্থাভাজন লোক আছে, তাদেরকে আস্থাভাজন লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক পদ রয়েছে এই প্রশাসনিক পদগুলোতে বসানো হয়, যার কারণে আসলে ওই দলের এজেন্ডাটা বাস্তবায়ন করে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখার কিন্তু এক ধরনের প্রবণতা গড়ে ওঠে। দিন শেষে কোনো রাজনৈতিক মতাদর্শ নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই তাকে ভোট দেবেন ভোটাররা, এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থীদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।